প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকাল ফর ভোকাল এই স্লোগান দিয়েছেন। আর এই স্লোগানকে বাস্তবায়নের মধ্য দিয়ে রাজ্যের হস্তকারু শিল্পীদের স্বাবলম্বী করা সম্ভব, বক্তা হস্তকারু দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিকাশ দেববর্মা। রাজ্যের সমস্ত কারুশিল্পীদের উৎসাহ প্রদানে এবং সেই সাথে তাদের স্বাবলম্বী করতে প্রতি বছর হস্তকারু মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। এবছর হস্তকারু মেলা অনুষ্ঠিত হচ্ছে তেলিয়ামুড়ায়। রবিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হস্তকারু ও প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, হস্তকারু দপ্তরের অধিকর্তা তরুণ দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকাল ফর ভোকাল এই স্লোগান দিয়েছেন। আর এই স্লোগানকে বাস্তবায়নের মধ্য দিয়ে রাজ্যের হস্তকারু শিল্পীদের স্বাবলম্বী করা সম্ভব। আমাদের মোদীজির একটা স্লোগান, এই স্লোগান লোকাল ফর ভোকাল, এই স্লোগানকে আমরা সামনে রেখে মোদীজির যে স্বপ্ন, এই স্বপ্নটুকু আমরা বাস্তবায়ন করব। আমরা যারা লোকাল যারা শিল্পী আছে তাদের পুণ্য আমরা যদি ক্রয় করতে পারি, সাধারণ আমাদের যারা গ্রামের শিল্পী, যারা সেলফ হেল্প গ্রুপ বলুন, যারা এই শিল্পীর সঙ্গে যুক্ত, তাদের আমরা স্বাবলম্বী তুলতে পারবো। আগামী দিন তাদের যে স্বপ্নটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো। তার জন্য আগামী দিন আমরা চাই এই তেলিয়ামুড়ার মধ্যে একদম বড় করে এক্সিবিশন করব। আগামী দিন আমরা চাই এই তেলিয়ামুড়া এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা তেলিয়ামুড়া শ্রেষ্ঠ তেলিয়ামুড়া আমরা করতে চাই। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, দেশের হস্তকারু শিল্পীদের বিশেষ মর্যাদা প্রদান করেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার। উদ্দেশ্য হস্তকারু শিল্পীদের স্বাবলম্বী করা। যেমন আমরা রিসা দেখতে পাচ্ছি, এখানে রিসা, পাছড়া এবং হ্যান্ডিক্রাফটসের নানান জিনিস, যেটা বরাবর ত্রিপুরাকে একটা ভিন্ন মাত্রা দিয়েছে রাজ্যের বাইরে। তারা উৎসাহ নিয়ে এই কাজগুলি করেন, গ্রামীণ অর্থনীতিকে তারা শক্তিশালী করেন। কিন্তু তাদের কাজের মান, যে মূল্য পাওয়ার কথা, তারা যে পরিচিতি পাওয়ার কথা, সেটা হয়তো পাচ্ছিল না। কিন্তু বর্তমানে রাজ্য সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছেন এই বয়ন শিল্পীদের কিংবা এই হ্যান্ডিক্রাফটসের সঙ্গে যুক্ত শিল্পীদের কিভাবে আর্থিকভাবে স্বনির্ভর করা যায়, তাদেরকে উপযুক্ত প্ল্যাটফর্ম দেওয়া। তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হস্তকারু মেলা ও প্রদর্শনীতে মোট 50টি স্টলে বিভিন্ন পসরা নিয়ে হাজির হয়েছেন সকলেই। এর মধ্যে বহিরাজ্যের বেশ কয়েকটি স্টল রয়েছে। মেলায় প্রথম দিনেই সাধারণ মানুষের ভিড় ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।